بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকদিন ভাই প্রশ্ন করেছেন একটি হাদিস বিষয়ে যে ইলম অর্জন করা ফরজ এবং তোমরা চীন দেশে গিয়ে হলো ইলম অর্জন করো। তো এই চীন দেশে গিয়ে হলো ইলম অর্জন করো এই কথাটা কি ঠিক আছে এই হাদিসের সাথে, নাকি এটা ইনক্লুড করা হয়েছে? জি ভাই, তালাবুল ইলম ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন এ পর্যন্ত ইবনে মাজায় রয়েছে, সুনান ইবনে মাজার হাদিস, এবং আরো বিভিন্ন গ্রন্থে রয়েছে। আর কোন কোন হাদিসে তালাবুল ইলম ফারিদাতুন আলা কুল্লি মুসলিমের সাথে ওটা অ্যাড করা আছে, তবে ওই হাদিসের সনদ সহি নাই, বরং ওই হাদিসের সনদে একজন মিথ্যাবাদী রয়েছে। অর্থাৎ উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিশীন, তোমরা ইলম তলব করো যদিও চীন দেশে গিয়েও হয় না কেন। তো এই কথাটুকু জালিয়াতদের জাল করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হিসেবে গণ্য নয়। এটা আশা করি বুঝতে পেরেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি তার গবেষণায় এই কথাই প্রমাণ করেছেন, এই হাদিসটিকে জাল বলেছেন। তার সিলসিলাতুল আহাদিস দাঈফার ভিতরে বিস্তারিত তাখরিজ করে হাদিসের চুলচেরা বিস্তারিত আলোচনা করে উনি হাদিসটিকে জাল প্রমাণ করেছেন, এবং এটা যুক্তি নিরীক্ষেও অসত্য কথা, কারণ শরীয়তের ইলম তো চীন দেশে নেই। কাজী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেই পারেন না যে তোমরা চীন দেশে গিয়ে হলো ইলম অর্জন করো। কিসের ইলম চীন দেশে ছিল সে সময়, বা এখনই বা কি ইলম রয়েছে? ওই সময় তারা কুফফার ছিল, সব কাফের নাস্তিক। অতএব এই হাদিসটা সনদের দিক থেকেও জালিয়াত, জাল, আর যুক্তির নিরিখেও এই হাদিসটি জালিয়াত হওয়ার দাবি রাখে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা বলতেই পারেন না। অতএব উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিশীন, তোমরা চীন দেশে গিয়ে হলো ইলম অর্জন করো, এ কথাটা মোটেও সহিহ নয়, বরং জালিয়াতদের জাল করা কথা। আর সনদে একজন মিথ্যাবাদী রাবী রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। আমার দেশের বক্তারা তাদের আল্লাহ হেদায়েত করুন, মানে যাচাই বাছাই করার ক্ষমতা নাই, করেও না অনেকে। এই জাতীয় বাজে কথাগুলিকে চালু করে দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হিসাবে, যা আদৌ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হিসেবে পরিগণিত নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থ বিবেক দান করুন এবং সঠিক বোঝার তৌফিক দান করুন। কোরআন সুন্নাহর পথে এবং সালাফে সালেহের মানহাজে পরিচালিত করুন। আমিন। সাল্লাল্লাহু আলা নবী মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।